জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 2025 সালের নতুন বছরের প্রথম বৃহস্পতিবার। আজকের দিনে আপনারা অবশ্যই এই কাজগুলি করুন, তাহলে আপনাদের পরিবারে কখনো অর্থের অভাব হবে না, রোগমুক্ত জীবন হবেন এবং আমরা এই ভুলগুলো করার কারণে আমাদের টাকা পয়সা কখনো ধরে রাখতে পারি না। এই ভিডিওতে আজ বিশেষ কিছু নিয়মের কথা আলোচনা করব, যা আপনাদের জীবনের উন্নতির পথে কখনোই বাধা সৃষ্টি হবে না, এবং তুলসী গাছের বিশেষ কিছু উপায় বা টোটকার কথা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলি বন্ধুরা, যে যদি আপনাদের ঘরে এই 2025 সালে যদি কখনো খারাপ ঘড়ি গৃহে থাকে, তাহলে আপনারা অবশ্যই সেই ঘড়িটি সারাই করুন এবং না হলে বাড়ির বাইরে ফেলে দিন। এই খারাপ ঘড়ি যদি গৃহে থাকে তাহলে অশুভ শক্তি বৃদ্ধি পেতে পারে। এরপর বলবো বন্ধুরা, ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো কখনোই বাড়িতে রাখবেন না, এতে নেগেটিভ শক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে। এরপর বন্ধুরা, আপনারা কখনোই বাড়িতে মহাভারতের যুদ্ধের ছবি কখনোই রাখবেন না। এর ফলে যদি আপনারা মহাভারতের যুদ্ধের ছবি রাখেন, তাহলে সেই ঘর কুরুক্ষেত্রের মতো হয়ে যায়, সারা বছর গৃহে অশান্তি লেগেই থাকবে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন, যদি এই ছবি থাকে তাহলে আপনারা সেটিকে গুছিয়ে রেখে দিতে পারেন, না হলে বাড়ির বাইরে ফেলে দিতে পারেন। এরপর বন্ধুরা, যদি দেব বা দেবীর ভাঙা মূর্তি থাকে, তাহলে সেই ভাঙা মূর্তি কখনোই বাড়িতে রাখবেন না, আপনারা সেটিকে জলে ভাসিয়ে দিন। নতুন কোনো প্রতিমা আপনারা গৃহে আনুন এবং সেটিকে প্রতিষ্ঠা করে পুজো করুন। এরপর বলবো বন্ধুরা, শুকনো ফুল বাড়িতে কখনোই রাখবেন না। শুকনো ফুল থাকার কারণে আমাদের পজিটিভ শক্তি আসতে দেয় না, এর ফলে আমাদের গৃহে অশান্তি লেগে থাকে, অর্থের আয় বৃদ্ধি হয় না। তাই আপনারা শুকনো ফুল কখনোই বাড়িতে রাখবেন না, জলে ভাসিয়ে দিন। বন্ধুরা, এরপর বলবো যে তুলসী গাছের বিশেষ কিছু নিয়ম বা মাহাত্ম্যের কথা। বন্ধুরা, তুলসী মাতাকে বলা হয় ভগবান বিষ্ণুর পত্নী। তুলসী হলেন মা লক্ষ্মীর স্বরূপ, তাই তুলসী গাছের বিভিন্ন টোটকা বা উপায়ের কথা বলা হয়। বন্ধুরা, এই উপায়গুলি করতে পারলে আপনার গৃহে কখনো অর্থের অভাব হবে না। যেমন সূর্যের উদয়ের সাথে সাথে রাত্রির অন্ধকার নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি আমাদের জীবনেও সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তুলসী গাছের এই নিয়মগুলি আজ এই বৃহস্পতিবার দিনে করতে পারলে, তাহলে বন্ধুরা চলুন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, স্কিপ করে দেখবেন না, না হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বাদ পড়ে যেতে পারে। বন্ধুরা, তুলসীর সম্পর্কে কিছু কথা বলে রাখি। আপনারা যদি আপনাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো তুলসী গাছ আছে, তবুও আপনারা 2025 সালের আজকের বৃহস্পতিবার দিনে আরেকটি তুলসী গাছ এনে বাড়ির উত্তর পূর্ব দিকে লাগান। বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগালে তা অত্যন্ত শুভ বলে ধরা হয়। বন্ধুরা, তুলসী গাছের কাছে কখনো জুতো, ঝাঁটা বা থুতু ফেলবেন না, এতে তুলসী মাতা রুষ্ট হন, অশুভ শক্তি গৃহে আসে। বন্ধুরা, এরপর বলবো, আপনারা তুলসী গাছের কাছে কখনো ভেজা জামা কাপড় শুকোতে দেবেন না। ফলে ভেজা জামা কাপড়ের থেকে নোংরা জল যদি তুলসী গাছের ওপরে পড়ে, তা অত্যন্ত অশুভ বলে ধরা হয়। তুলসী মাতাকে প্রদীপ নিবেদনের পর সেই প্রদীপ নিভে গেলে আপনারা সেই প্রদীপটিকে তুলে নিন। নিভে যাওয়া প্রদীপ কখনোই তুলসী গাছের কাছে রাখতে নেই, এতে অশুভ শক্তি বৃদ্ধি পায়। এরপর বলবো বন্ধুরা, তুলসী গাছ আমরা প্রত্যেকেই রাখি, কিন্তু বিশেষ কিছু নিয়ম না জানার কারণে আমাদের এই ভুলগুলি হয়ে থাকে এবং আমরা আমাদের আর্থিক উন্নতি কখনোই করতে পারি না। বন্ধুরা, আজ বৃহস্পতিবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সদর দরজায় 1 ঘটি জলে নুন মিশিয়ে সেটি সদর দরজায় ঢেলে দিন, এতে নেগেটিভ শক্তি দূর হয়। এরপর বন্ধুরা, সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন। জলের অর্ঘ্যে একটি লাল ফুল, লাল চন্দন নৈবেদ্য আপনারা দিয়ে সেটি সূর্যদেবকে নিবেদন করুন এবং সূর্যদেবকে জল দেওয়ার সময় অবশ্যই এই মন্ত্রটি পাঠ করুন, ওং আদিত্যায় নমঃ।
বন্ধুরা, সূর্যদেবকে জল দেওয়ার ফলে আপনার সমস্ত রোগ দূরীভূত হবে। আপনি জীবনে অনেক অর্থের উন্নতি ঘটাতে পারবেন। আপনি সারা বছর সুখ শান্তিতে বসবাস করতে পারবেন। এরপর বন্ধুরা, আপনারা তুলসী দেবীকে জল প্রদান করুন। তুলসী দেবীকে জল দিলে এবং সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে এতে আপনার গৃহে সুখ শান্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, বৃহস্পতিবার দিনে কখনোই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি কখনোই গ্রহণ করবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হবেন। আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা, যে আজ আপনি যেভাবে ক্রিয়াকলাপ বা কাজকর্ম করবেন তা আপনার সেই ফল সারা বছর পাবেন। তাই অবশ্যই আপনারা ভক্তি ও বিশ্বাসের সাথে এই কাজটি করুন। আর কিছু কাজ করুন বা নাই করুন, আজকে যদি আপনি আর্থিক উন্নতি করতে চান বা সংসারের মঙ্গল করতে চান, যদি আপনি ভালোভাবে জীবনযাপন কাটাতে চান, তাহলে আপনি স্নান পর্ব সেরে একটি তামার পাত্রে জল নিয়ে তুলসী দেবীকে অর্পণ করুন এবং পুজো পাঠ করুন। তুলসী দেবীর পুজো পাঠ করুন, মা লক্ষ্মীর পুজো পাঠ করুন। এরপর আপনি একটা লাল ওড়না বা লাল চুন্নি তুলসী গাছে বেঁধে দিন। মনে রাখবেন বন্ধুরা, যে লাল ওড়না ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে ধরা হয়। তাই আপনারা অবশ্যই এই কাজটি করবেন এবং দুটি তুলসী পাতা নিয়ে আপনারা ভগবান বিষ্ণুর পুজোয় নিবেদন করুন এবং সেই তুলসী পাতা আপনারা একটি হলুদ কাপড়ে বেঁধে রেখে দিন। এতে আপনার আর্থিক উন্নতি ঘটবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে কখনোই আপনি কাউকে টাকা পয়সা ধার দেবেন না। এর সাথে হলুদ বা লবণ কখনোই ধার দিবেন না। এতে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী চলে যেতে পারে। তাই আপনি অবশ্যই মনে রাখবেন যে কখনোই এইসব জিনিসগুলি করবেন না এবং যে নিয়মগুলির কথা বললাম তা আপনারা অবশ্যই মেনে চলুন। আপনার জীবনের অবশ্যই উন্নতি হবে। তা অবশ্যই আপনি ভক্তি এবং বিশ্বাসের সাথে এই কাজগুলো করুন। তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।